নিজের বাড়িঘর যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একজন গৃহিণীর রুচিশীলতার পরিচয় পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো বলো, আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখতেই পারলে 2 কাপ চা করলাম, 1 কাপ চা দিয়ে এলাম ছেলের ঘরে, ওকে ওর স্যার পড়াতে এসেছে, আর 1 কাপ আমার জন্য। আর এদিকে দেখো আমি সমস্ত মানে কাটাকুটি করে নিয়েছি সবজি। আর তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এসেছিলো চিকেন, আর বারটা ছিল বৃহস্পতিবার। সকাল সকাল বর বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন। তার আগে আমি সকালে সংসারের সমস্ত কাজকর্ম বাসি সেরে নিয়েছিলাম। আর যেহেতু ছেলের এখনও ওর গরমে ছুটি চলছে, সেজন্য আমি উঠতে একটু দেরি করছি। আর একা হাতে যেহেতু সমস্ত কাজ আমাকে সামলাতে হয়, তাই রান্নাটা সারতেও দেরি হয়ে যাচ্ছে। সময় এখন ওই সকাল 11:30টার মতন বাজে। ওকে ওর স্যার পড়িয়ে চলে গেল। আর এদিকে আমার দুপুরের রান্না বলতে গেলে আজকে বিশেষ কিছু আমি করব না, কেননা চিকেন কিংবা মটন হলে আমাদের বিশেষ আর বেশি কিছু আমি রান্না করি না, কেননা কেউ সেরকমভাবে কিছু খায় না। আর যখন আমি চিকেন করব, আমার ছেলে জানো তো এরকম সবসময় আশেপাশে থাকবে, ও একটু চিকেন কষা খেতে ভালোবাসে। সেই জন্য এটা মনে হয় আমি প্রত্যেকটা ব্লগেই বলি তোমাদেরকে, যখন আমি চিকেন কষা করি, কেননা আমার ছেলে এরকমই করে। আর দেখো এই সময় রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর কি সমস্ত যা কাজ থাকে সমস্ত কিছু সেরে আমি স্নান সেরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর খেয়েছিলাম আমার ঘরে বসে মাটিতে, কেননা খুব গরম ছিল, তোমরা জানো এত গরম, সেই জন্য ঘরে এসিতে বসেই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আর কি খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা। আর বিকেল হয়ে গেছিলো, ছেলের যেহেতু বৃহস্পতিবার বিকেলে পড়া থাকে, সেজন্য দেখো পড়তেও চলে গেল। আর যখন দুপুরবেলা আমি ওকে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম, তখন আমার ছেলে বলছিল, মা আজকে যদি ফ্রাইড রাইস হতো তাহলে চিকেন কষাটা কিন্তু আরও ভালো লাগতো খেতে। তা কি করব, সন্ধে হয়ে গেল, ও পড়তে চলে গেছে। তা ভাবলাম ঘরে আমার মোটামুটি সবই আনা ছিল, মোটামুটি এই সব জিনিসপত্র আমার থাকেই ঘরে। তা আমি ভাবলাম তাহলে একটু ফ্রাইড রাইস বানিয়েই ফেলি। তা সন্ধে দিয়ে এদিকে একটু চা করে নিলাম, আমি আর আমার বর চা খেলাম। তারপর আর কি সমস্ত কিছু রেডি করেই নিয়েছিলাম। আর এই দেখো ফ্রাইড রাইসটাও বানিয়ে ফেললাম, যেহেতু ছেলে পড়ে আসবে আর ও কিছু খেতে চাইবে টিফিনে। তা কি করব, ওকে একটু ওই ফ্রাইড রাইস আর চিকেন কষাই দিলাম। আর আরেকটু ছিল, সেটা রাত্রে আমি আর ছেলে খেয়ে নিয়েছিলাম, আর বর খেয়েছিল ভাত। আর রান্না কিছু করিনি। তারপরে আর কি রাতে সবাই মিলে একটু ছাদে কিছুক্ষণ সময় কাটালাম, দেখতেই পারলে কত সুন্দর লাগছে চাঁদটাকে। তারপর নিচে চলে এলাম, এসে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, বাসন ধুয়ে। প্রত্যেক দিনেরই কাজ আমি এগুলো করি। আর আমার বরের কাজ প্রত্যেক দিনই শুতে যাওয়ার আগে এইভাবে সমস্ত গাছে জল দেওয়া, গাছের পরিচর্যা করা, গাছে ওষুধ থাকলে ওষুধ দেওয়া, কেননা সারাদিন সময় পায় না, এই রাত্রের বেলাটাই ও গাছগুলো পরিচর্যা করে। আর কি সারাদিন এইভাবেই তোমাদের সাথে আমি যতটুকু পেরেছি ব্লগটা শেয়ার করলাম। তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।